নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের কাছে একটা অসাধারণ নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি। তো জানি না এই রেসিপিটা কে কে খেয়েছো। তো যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও, আর যারা খাওনি তারাও কমেন্ট করে জানাও। আর যারা খাওনি তাদেরকে আমি একবার রিকোয়েস্ট করে বলবো, এইভাবে ফুলুরি দিয়ে ইলিশ মাছের রেসিপিটা তোমরা করে খাও, খেয়ে আর কমেন্ট করে জানাও এটা কতটা খেতে টেস্টি হয়। তো দেখো, প্রথমে আমি একটা কড়াই গরম হয়ে গেছে, তার ভিতরে দিয়ে দিচ্ছি দুটো ফুলুরিগুলো কিন্তু আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। তো এগুলো এর জন্যে আমি শুধু কড়াইতে করে ভালো করে গরম করে ছেঁকে নিচ্ছি, আর কিছু না। তো ফুলুরি দুটো ভালো করে আমি ভেজে নিচ্ছি। এদিকে কি ভাজা হয়ে গেছে, দেখো এটা আমি নামিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের ভিতরেই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো। তো 1 চামচ হলুদ গুঁড়ো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর ভিতরে এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি হলুদ গুঁড়োটা এই কারণে দিলাম, যখনই কোনো কিছু ভাজবেন বা কিছু করবেন, মাছ ভাজবেন, তার আগে হলুদটা দিয়ে দেবেন তেলের ভিতরে, দেখবেন গায়ে তেল ছেটে না। এর জন্য আমি হলুদটা ফার্স্ট দিই। তো দেখো, সব মাছ এক এক করে আমি দিয়ে দিয়েছি। দিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আমি হালকা ফ্রাই করব, খুব বেশি মানে ডিপ করে ফ্রাই করব না। তো দেখো, মাছগুলো আমি এরকমভাবে ভেজে নিয়েছি। তো বেশি আমি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। তো এইভাবে করে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমি এগুলো সব নামিয়ে নিচ্ছি। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের ভিতরে আমি ফুলুরিটা প্রথমে ছেঁকে নিয়েছিলাম, ওটাকে আমি দেখো এইভাবে করে পিস পিস করে কেটে নিয়েছি। কাটার পর আমি আর একবার ফুলুরিগুলো ভেজে নেব। তো আমি অয়েল ছাড়াই ভাজছি। তো দেখো, এইভাবে করে আমি ফুলুরিগুলো ভেজে নিয়েছি। তো ফুলুরিটা আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে দিচ্ছি। তো ফুলুরিগুলো নামিয়ে দিয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরেটা দেবেন, দেখবেন তরকারির স্বাদটা আলাদা মাত্রা বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দেবো 2 চামচের মতন আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। সব মশলাগুলো দিয়ে এবার একটু আমি ভালো করে মশলাগুলো নেড়ে দিচ্ছি। ভালো করে সব মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। তো মশলাটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। জলটা দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষাতে থাকবো। আর যখন আমি মশলাগুলো দিয়েছিলাম, গ্যাসের ফ্লেমটা আমার একদম লো ছিল। বাড়িয়ে রাখবেন না, তাহলে কী হবে, মশলাটা পুরো পুড়ে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে মশলাগুলো দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে 1 চামচ আদা বাটা। আদাটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমি সব মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে করে সব মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে কোনো মশলার কাঁচা স্মেল না বেরোয়। সেইভাবে ভালো করে মশলাটাকে কষাতে হবে। তো এইভাবে করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে কিছু কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো লবণটা যে যেরকম খাও সেইভাবেই দেবে। আমি আমার মতন করে দিচ্ছি, আপনারা আপনাদের মতন করে দেবে। তো মশলাটা দিয়ে এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি লবণ আর কাঁচা লঙ্কাটা দিয়ে। এইভাবে করে মশলাটা পুরো আমার কষানো হয়ে গেছে। দেখো, মশলা গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তখনই ভাববে মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি জল। আমি যেহেতু একটু পাতলা ঝোল খাবো, এর জন্য আমি জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। তো তোমরা যদি কেউ বেশি পাতলা ঝোল না খেতে চাও, তো জলটা তোমরা তোমাদের মতো করে বুঝিয়ে দেবে। তো জলটা দেখো, ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে। তো ঝোলের পরিমাণটা আমি এরকম রেখেছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এবার মাছগুলো। যে মাছগুলো আগে থাকতে ভেজে রেখেছিলাম, সব মাছগুলো এক এক করে ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো এইভাবে দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে ঝোলটাকে আমি আরেকটু ভালো করে জাল দিয়ে নেব।
মাছগুলো দিয়ে ভালো করে ঝোলটাকে আমি আরেকটু জাল দিয়ে নিয়েছি, কিন্তু আমি দেখো ঝোলটাকে আমি কমাচ্ছি না, আমি এতটাই ঝোল রাখবো। এটা যত পাতলা ঝোল খাবে তত এটা টেস্টি হয়। তো এবার কি করব, আমি এর ভিতরে যে ফুলুরিগুলো আগে থাকতে ভেজে রেখেছিলাম ওই ফুলুরিগুলো এবার এক এক করে সব দিয়ে দিচ্ছি। ফুলুরিটা নামানোর কিছুক্ষণ আগেই দেবে, তার আগে দিয়ে দেবে না, তাহলে কি হবে, ফুলুরিটা পুরো গলে যাবে। আর এইভাবে করে যদি ফুলুরিটা দাও, ফুলুরিটা দেখো এরকমই থাকবে, ভাঙবে না, কিছু না। তো এইভাবে করে আমাদের ইলিশ মাছের ফুলুরি দিয়ে ঝোল কমপ্লিট করে নিচ্ছি আমরা। তো দেখো বন্ধুরা, আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরা এইভাবে রেসিপিটা বাড়িতে বানাও, বানিয়ে খাও আর আমাকে কমেন্ট করে জানাও এরকম একটা অসাধারণ। তো তোমরা বাড়িতে খাও। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, অল নোটিফিকেশন পৌঁছে যাবে।